আজকে আমরা হচ্ছে লিস্ট অফ হেডিংস শিখবো মূলত। আর লিস্ট অফ হেডিংস নর্মালি আমাদের একটু টাইম বেশি নিয়ে নেয়। ইজি কোশ্চেন প্যাটার্ন বাট টাইম বেশি নিয়ে নেয়, এই জন্য হচ্ছে আজকে আমরা একটু শর্টকাট ওয়েতে কিভাবে লিস্ট অফ হেডিংস করা যায় ওইটা একটু আমরা দেখি। তো নর্মালি বর্তমানে হচ্ছে লিস্ট অফ হেডিংসটা প্যাসেজ 2 এবং 3 তে আসে। তো 2 তে আসুক বা 3 তে আসুক, যেখানে আসুক না কেন, বা প্যাসেজ 1 যদি দিয়ে দেয় তাহলেও কোনো ইস্যু নাই, আমরা সবগুলো একই পদ্ধতিতে সলভ করতে পারবো। আমি একটু ব্যাকডেটেড বই থেকে দেখাচ্ছি, কারণ আগে বেশি আসতো। বেশি বলতে কি, মনে করেন যে একটা প্যাসেজ থেকে 8 9টা বা 10টাও চলে আসতো লিস্ট অফ হেডিংস। তো এই জন্য আমি আগের একটা বই থেকে দেখাচ্ছি, এবং আগের বইগুলো একটু ডিফিকাল্ট ছিল। বর্তমানে লেটেস্ট যেগুলো বই, এগুলোতে যদি আসে তাহলে আর একটু ইজি হয়ে আসবে। তো এই যে আমরা এখানে কোশ্চেন প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংস। আমাদেরকে 14 থেকে 21 পর্যন্ত অ্যান্সার করতে হবে। তো এই কোশ্চেন প্যাটার্নটা অন্যান্য সকল ধরনের কোশ্চেন প্যাটার্ন থেকে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? আমরা নর্মালি কোশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে প্যাসেজে খুঁজে বের করি, প্যাসেজে খুঁজে বের করে দেন হচ্ছে আমরা অ্যান্সারটা লিখি। কিন্তু এখানে উল্টা, কারণ হচ্ছে এখানে আমাদের প্যাসেজটাই কোশ্চেন আকারে দেওয়া, এবং আমাদের এখানে যে গিভেন কিছু টাইটেল দেওয়া, ওই টাইটেল গুলো হচ্ছে আমাদের অ্যান্সার। মানে আমাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছে, আর আমাদের কোশ্চেন হচ্ছে আমাদের প্যাসেজ গুলো। তো নর্মালি এটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে আমাদেরকে প্যাসেজ গুলো পরে হচ্ছে একটা হেডলাইন সিলেক্ট করতে হয়। তো প্যাসেজ গুলো পরে যদি হেডলাইন সিলেক্ট করাটা আমরা না বুঝতে পারি তাহলে আমাদের জন্য এটা ডিফিকাল্ট। আর যদি আমরা প্যাসেজের নেচার বুঝতে পারি, অথবা প্যাসেজ কিভাবে ওয়ার্ক করে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য এটা ইজি। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে হচ্ছে আমাদের ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, এটা হচ্ছে আমাদের প্যাসেজের টাইটেল। তো এই প্যাসেজের মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া। আমরা যদি দেখি নিচে, আই পর্যন্ত প্যারাগ্রাফ দেওয়া, তার মানে আমাদের 9টা প্যারাগ্রাফ। তো 9টা প্যারাগ্রাফের জন্য আমাদের হেডলাইন বা টাইটেল সিলেক্ট করতে হবে। তো আমরা যদি একটু নর্মালি চিন্তা করি, রাইটিং মডিউলের সাথে যদি কম্পেয়ার করি, রাইটিং মডিউলে যখন আমরা একটা রাইটিং লিখি, আমরা কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশন দেই, লাস্টে হচ্ছে আমরা কনক্লুশন দেই। এটা খুবই কমন ব্যাপার। সিমিলার ওয়েতে রিডিং মডিউলে যতগুলো প্যাসেজ থাকবে, প্রত্যেকটা প্যাসেজে হচ্ছে স্টার্টিং হয় ইন্ট্রোডাকশন দিয়ে এবং এন্ডিং হয় কনক্লুশন দিয়ে। অলওয়েজই থাকবে, এটা ছোট হোক বা বড় হোক, সবসময় একটা ইন্ট্রোডাকশন থাকে এবং লাস্টে একটা কনক্লুশন থাকে। তো ওই অনুযায়ী যদি আমরা দেখি ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, এটার ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এ। প্যারাগ্রাফ এ তে ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে কিছু একটা বলবে, এজন্যই হচ্ছে এখানে প্যারাগ্রাফ এ হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। তো যখন আমরা লিস্ট অফ হেডিংস করব, আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা সব সময় প্যারাগ্রাফ এ স্কিপ করব। আমরা স্টার্ট করবো বি থেকে। কেন স্কিপ করব? কারণ যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশন, একটা ইন্ট্রোডাকশনে যেহেতু অলরেডি একটা টাইটেল আমরা পাচ্ছি ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, আবার এইটার জন্য মানে একটা নতুন করে একটা টাইটেল সিলেক্ট করাটা অনেক বেশি কনফিউজিং হবে। তো যেহেতু অনেক বেশি কনফিউজিং হবে, সেহেতু আমরা প্যারাগ্রাফ এ সবসময় স্কিপ করব। স্কিপ করে আমরা বি থেকে শুরু করব, এবং আমরা একদম বি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সব শেষ করার পরে, সবার পরে হচ্ছে আমরা প্যারাগ্রাফ এ সলভ করব। তখন কি হবে, প্যারাগ্রাফ এর জন্য অপশন গুলো কমে আসবে, এবং আমরা খুব ইজিলি অপশন গুলো থেকে প্যারাগ্রাফ এর জন্য একটা অপশন আমরা সিলেক্ট করতে পারবো। তো আমরা শুরু করি। এখানে এগুলা কিভাবে সলভ করতে হয় আমি আপনাকে দেখাই। ধরে নেন এখানে আমাদের ছোট একটা প্যারাগ্রাফ আমরা পাচ্ছি। যদি এটা হয়, এটা অনেক বড় প্যারাগ্রাফ, এটাও মোটামুটি বড়। এর থেকে বড় যদি প্যারাগ্রাফ আসে, তাহলে খুব ইজি ওয়েতে এগুলো সলভ করা যায়। কিভাবে সলভ করা যায় আমি বলি। আমি যদি এখানে সিলেক্ট করে নিই, ওকে, আমি যদি হচ্ছে এই প্যারাগ্রাফ বিটাকে শুধুমাত্র একটা প্যাসেজ হিসাবে কল্পনা করি, এখানে কিন্তু একটা ইন্ট্রোডাকশন এবং একটা কনক্লুশন থাকবে, অবশ্যই থাকবে। যেমন আমাদের এই এতটুকু লেখার মধ্যে এটার ইন্ট্রোডাকশন হবে এটার ফার্স্ট সেন্টেন্স, এবং কনক্লুশন হবে এটা লাস্ট সেন্টেন্স। তো আমরা সবসময় একটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স এবং লাস্টের সেন্টেন্স পড়বো। আর যদি প্যারাগ্রাফটা অনেক বেশি বড় হয়, তখন আমরা প্রথম 2 সেন্টেন্স এবং লাস্টের সেন্টেন্সটা পড়ে আমরা হচ্ছে একটা হেডলাইন সিলেক্ট করব। তো হেডলাইন সিলেক্ট করার পদ্ধতিটা কি? আপনি যদি প্রথম সেন্টেন্স পড়েন, প্রথম সেন্টেন্স পরে আপনি কিভাবে হেডলাইন সিলেক্ট করবেন? তো হেডলাইন সিলেক্ট করার ওয়ে হচ্ছে, আপনি যদি ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্স পড়েন এবং লাস্টের সেন্টেন্স পড়েন, ওইখান থেকে আপনি স্পেসিফিক কোনো আইডিয়া নিতে পারবেন না, জেনারেল আইডিয়া নিবেন। স্পেসিফিক আইডিয়া যদি নেন তাহলে আপনি
ম্যাচ করতে পারবেন না। জেনারেল আইডিয়া যদি নেন তাহলে আপনি ম্যাচ করতে পারবেন। যেমন এখানে ফার্স্ট সেন্টেন্স আমি কি পড়লাম এটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমার জানা দরকার নেই। আমি একটা জেনারেল একটা ওভারভিউ নিব যে আসলে এখানে কেমন টাইপের কথা বলছে। এক্সাক্ট মিনিং আমার জানা দরকার নেই। একদম জেনারেল একটা মিনিং আমরা বের করব। বের করে ওই জেনারেল মিনিং এর সাথে আমরা টাইটেল গুলো ম্যাচ করার চেষ্টা করব। যে টাইটেলটা আপনার 70 বা 60% ম্যাচ হবে ওইটাই আমাদের অ্যান্সার। কারণ টাইটেল গুলো এক একটা থেকে অনেক বেশি ব্যতিক্রম। কনফিউশনের কোনো সুযোগ নাই এখানে। যদি থাকে তাহলে একটা বা দুইটা কনফিউশন আসতে পারে, ওটা রেয়ার কেস। নরমালি হচ্ছে এগুলো একটু মানে কনফিউজড হওয়ার মতো থাকে না, এগুলো নরমালি আমরা করতে পারি, সলভ করা যায় ইজিলি। তো এখানে আমরা দেখি ফার্স্ট আমাদের এখানে বি থেকে শুরু করি। as far as goods transport is concerned, তার মানে এখানে গুডস মালামাল ট্রান্সপোর্ট করাটা একটা কনসার্নের ব্যাপার, এটা বলছে। আচ্ছা, growth is due to a large extent to changes in the European economy and its system of production. আচ্ছা, এখানে গুডস মানে মালামাল ট্রান্সপোর্ট করাটা একটা কনসার্নের ব্যাপার, এই টাইপের একটা কথা পাচ্ছি। ইউরোপিয়ান ইকোনমির কথা বলছে, প্রোডাকশনের কথা বলছে। তার মানে সবকিছুই হচ্ছে আপনার ইকোনমি, প্রোডাকশন এবং গুডস একই টাইপের কথা বোঝাচ্ছে। লাস্টে যদি আমরা এখানে দেখি, আমরা এখান থেকে দেখি ইভেন দো the production site is 100 or even thousands of kilometers away from the final assembly plant or away from users, তার মানে এখানে ডিস্টেন্স বোঝাচ্ছে। এখানে মালামাল ট্রান্সপোর্ট করাটা একটা কনসার্নের ব্যাপার এবং এখানে বলে দিচ্ছে যে এগুলা 100 অথবা 1000 কিলোমিটার অ্যাওয়ে ইউজার অথবা অ্যাসেম্বলি প্ল্যান্ট থেকে। তার মানে একটা ডিস্টেন্স এবং হচ্ছে মালামাল ট্রান্সপোর্ট করাটা একটা কনসার্নের ব্যাপার, এই টাইপের কথা একটা কথা আমরা এখানে পাচ্ছি। আমরা ম্যাচ করি একটা একটা করে। ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, এটা হবে না। চেঞ্জিং চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং দেয়ার ট্রান্সপোর্ট মেথড, এটাও হবে না। এফেক্টিং ডিস্টেন্স গুডস মেবি, এই যে এখানে দেখেন এটা হতে পারে না। ম্যাচ জি করে ভাইয়া। দেখেন, ডিস্টেন্স আমরা পাচ্ছি অ্যাওয়ে এবং গুডস এর কথা বলছে। হুম, তো আমরা যদি দেখি পরের গুলো ম্যাচ করার চেষ্টা করি। নেসেসারি স্টেপস, এটা নিয়ে কিছু বলে নাই, ট্রান্সপোর্ট প্যাটার্ন নিয়ে। এনভায়রনমেন্ট নিয়ে কিছু পাই নাই আমরা। এসকেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট, রেলের কথা পাই নাই আমরা। ট্রান্সপোর্ট রিব্যালেন্স নিয়ে কিছু বলে নাই। র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, এটাও পাই নাই আমরা। প্ল্যান্স টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্কস, এই টাইপের কিছু পাই নাই। রেস্ট্রিক্টিং, এখানে একটাও মিলে না, জাস্ট এটাই মিলবে। ডিস্টেন্স এবং গুডস, এই দুটা জিনিস আমরা পাচ্ছিলাম। জেনারেলি আমরা আবার এখানে চেক করি, দেখেন এখানে গুডস ট্রান্সপোর্ট একটা কনসার্নের ব্যাপার এবং এখানে পুরোটা ডিস্টেন্স নিয়ে বলছে। তো নর্মালি আমাদের ইন্ট্রোডাকশনের উপরে মেজরিটি টাইটেল আমরা পেয়ে যাই, কিন্তু মাঝে মধ্যে কনক্লুশনেরও কিছু রোল থাকতে পারে, এই জন্য আমরা ইন্ট্রো এবং কনক্লুশন দুটাই পড়বো। যদি আমরা কনক্লুশনে খুব জেনারেল কোনো আইডিয়া না পাই তাহলে মনে করবেন যে না, ইন্ট্রোডাকশনের উপরে সিলেক্ট করে আমাদেরকে অ্যান্সার গুলো দিতে হবে। তো আমরা এখানে পাচ্ছি বি এর জন্য 3 নাম্বার অপশনটা। আমরা জাস্ট এখানে বি এর মধ্যে আমরা রোমান নাম্বার 3 লিখে ফেলবো, তাহলে হবে। ওকে, এটা আমরা নিয়ে নিছি, এটা মার্ক করা থাকুক। এখন হচ্ছে আমরা, সরি আমি এতে লিখছি, বিতে লিখবো 3। ওকে, এখন আমরা পরেরটাতে যাই। সেম রুলস, আমরা প্রথম সেন্টেন্স এবং লাস্টের সেন্টেন্স পড়বো। এখানে আমরা দেখি দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ expected in countries which are candidates for entry to the European Union, okay, will also increase transport flows. তার মানে কিছু কান্ট্রি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে এন্টার করতে যাচ্ছে, যে ক্যান্ডিডেটস। কারণে ট্রান্সপোর্টের ইয়াটা বাড়বে, হ্যাঁ, ফ্লোটা ট্রান্সপোর্ট ফ্লো বাড়বে। বাড়বে, ফ্লো বাড়বে। তারপর আমরা এখানে একটু হুম, লাস্টের দিকে আসি। এখানে বলছে কি, and this could benefit the enlarged EU, it is average at a much higher level than in existing member states. তার মানে আমরা এখানে বেশি ফোকাস করতে এখন পারি, যেটা আছে ক্যান্ডিডেটস এর এটা কথা থেকে বলছে। হ্যাঁ, জি ভাইয়া। কিছু কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে এন্টার করতে চায় এবং এটার কারণে ট্রান্সপোর্ট ফ্লো বাড়বে। তো আমরা এখান থেকে চেক করি। ফ্রেশ লং টার্ম গোল, এটা হবে না। ট্রান্সপোর্ট মেথড, এটাও হবে না। নেসেসারি স্টেপস, এনভায়রনমেন্ট, রেল, ট্রান্সপোর্ট রিব্যালেন্স, গ্রোথ। লাস্টেরটা দেখেন, ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ট্রেন্ডস, ট্রেন্ডস,
ইন হ্যাঁ, কান্ট্রিজ EU awaiting EU admission, admission. হ্যাঁ এটা হবে তাহলে। ক্যান্ডিডেটস এর কথা বলছিল, EU admission, এটাই হবে আমাদের অ্যান্সার। তো আমরা এটা অ্যান্সার নিয়ে নিতে পারি। এগুলো খুবই ইজি, কিন্তু 100% ম্যাচ হবে না, কিন্তু অ্যান্সার এগুলো এগুলোতে। দেখেন এটার আশেপাশেও কিন্তু কোনো অপশন নাই যেটা নিয়ে আপনি কনফিউজড হবেন। বুঝতে পারছি। আমরা সি শেষ করলাম, আমরা ডিতে যাই। However, a new imperative, sustainable development, তার মানে আমরা এখান থেকে মার্ক করে ফেলি। নিউ ইম্পারেটিভ মানে নতুন কোনো একটা কিছু, সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে হয়তো বা বেনিফিশিয়াল বা ইম্পর্টেন্ট কোনো কিছু। এই টাইপের আমরা পাচ্ছি অফার্স অ্যান অপরচুনিটি ফর অ্যাডাপ্টিং দ্য ইউজ কমন ট্রান্সপোর্ট পলিসি। ওকে, পর হচ্ছে একটা অপরচুনিটি অফার করে ট্রান্সপোর্ট পলিসি গুলো অ্যাডাপ্ট করার জন্য, নতুন কোন একটা কিছু এবং অনেক ভালো একটা ডেভেলপমেন্ট। তারপর আমরা যদি লাস্টে আসি, আমরা এখানে দেখি, ওকে আমরা এখান থেকে দেখি এ ফার্স্ট এসেনশিয়াল স্টেপ টুয়ার্ডস এ সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম which will ideally be in place in 30 years time, that is by 2040। তার মানে 30 বছর টাইম লাগবে এই সাস্টেনেবল সিস্টেমটাকে বিল্ড করার জন্য। 2040 সালের মধ্যে এটা বিল্ড হবে, এবং এটা হচ্ছে আমাদের নতুন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা ম্যাচ করি, প্রথমটার সাথে মিলে দেখেন, এ ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। লং টার্ম মানে 30 ইয়ার্স, ইম্পর্টেন্ট মানে সাস্টেনেবল, ফ্রেশ মানে হচ্ছে নতুন, নিউ, এটাই ম্যাচ করে। আমরা যদি প্যাসেজের সাথে ম্যাচ করি, আবারও দেখি সেম কথাই বলছে, নিউ ইম্পারেটিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং এখানে বলছে যে 30 বছর টাইম লাগবে এটা প্লেস হইতে। তো আমরা এখানে এটাই নিতে পারি অ্যান্সার। এছাড়া অন্যগুলো আমরা একটু ক্রস চেক দিয়ে দেখি। র্যাপিড গ্রোথ প্ল্যান্স ডেভেলপ, না আর অন্য কিছু হবে না, এটাই আমাদের অ্যান্সার হবে। আমরা পরে হচ্ছে অ্যান্সার গুলো একটু চেক করে দেখবো, আগে একটু লিখে ফেলি সব। ওকে, তারপর আমরা ইতে আসি। এখানে আমরা দেখি, এটা একটু আপনি ট্রাই করেন তো কি পারেন কিনা, এটা খুব ইজি। In 1998, energy consumption in the transport sector was to blame for 28% of the emissions of carbon dioxide, the leading greenhouse gas. আচ্ছা, গ্রিন হাউস গ্যাসের কথা বলছে, লাস্ট সেন্টেন্স পড়েন। হ্যাঁ, এখানে দেখেন ইউজিং থেকে হচ্ছে using alternative fuels and improving energy efficiency is thus both an ecological necessity and a technological challenge. চ্যালেঞ্জেস। আচ্ছা, আমরা প্রথম সেন্টেন্সে পাচ্ছি হচ্ছে ফুয়েল এনভায়রনমেন্ট ইউজ করা মিটিগেশন হচ্ছে, মিশন। হ্যাঁ, আর লাস্ট কনক্লুশনে বলতেছে হচ্ছে যে অল্টারনেটিভ ফুয়েল ইউজ করারও একটা চ্যালেঞ্জিং ওকে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ আছে, ইকোলজিক্যাল এন্ড টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ। ওকে, আমরা একটু ম্যাচ করি, এখান থেকে দেখেন কোনটা হওয়ার পসিবিলিটিস বেশি। আচ্ছা, ইজিলি খুঁজে পাবেন, দেখেন। হচ্ছে লাস্টেরটা তো শেষ। আচ্ছা, হ্যাঁ শেষ, যেগুলো মার্ক করো এগুলো শেষ। চার্জিং দ্য রোডস এন্ড ইমপ্রুভিং, এটা তো হবে না। টেকিং অল, আচ্ছা, দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ রোড ট্রান্সপোর্ট, দ্য স্কেলেট, এটা হইতে পারে 5 নাম্বারটা। আচ্ছা, দ্য স্কেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট, দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট প্ল্যানস টু ডেভেলপ, না এটাই তো হবে 5 নাম্বারটা ছাড়া তো আর কোনোটা কাছে দাঁড়ানো যাচ্ছে না। এইটাই অ্যান্সার, এনভায়রনমেন্টাল আচ্ছা, কস্ট। বুঝতে আমরা এটা পারছি। নিয়ে নিব অ্যান্সার হিসাবে। এটা, হ্যাঁ বুঝতে পারছি। এনভায়রনমেন্টাল কস্ট। এখন দেখেন আমাদের এফ হচ্ছে আমাদের এক্সাম্পলটা, এফ আমরা বাদ দিয়ে দিব, আমরা জি থেকে, তার মানে এফ এর জন্য হচ্ছে আমাদের 7 নাম্বার অপশনটা, এটা হচ্ছে আমাদের বাদ, এটা আমরা বাদ দিয়ে ফেলি, এটা আমাদের শেষ। এখন আমরা জিতে আসি। এটা হচ্ছে the first approach would consist of focusing on road transport solely through pricing। solely through pricing। solely through pricing, solely মানে কি বলেন তো? না এটা তো জানি না, মানে কি সোলো? আমি বলি, সোলো থেকে solely আসে, হ্যাঁ এক বোঝাচ্ছে, শুধুমাত্র প্রাইসিং নিয়ে হচ্ছে ওরা ফোকাস করতেছে এখন, এটা থেকে কিছু একটা বোঝাচ্ছে। বুঝতে পারছি। আর শেষ লাইনটা বলবো না? হ্যাঁ শেষ লাইনটা হ্যাঁ পড়েন। However, the lack of measures available to revitalize other modes of transport would make it possible for more suitable modes of transport
to take up the baton. বেটন, তো ওকে। কি ভাই? আমরা এখানে বেটন এখানে একটা আঞ্চলিক ওয়ার্ড বোঝাচ্ছে মেবি, বেটন সলিড কোনো ওয়ার্ড নাই। আচ্ছা, আমরা এখানে দেখি যে ওরা আসলে প্রাইসিং এর কথা বলছে, মেজরিটি পাচ্ছি আমরা এখানে প্রাইসিং এর ব্যাপারটা, প্রাইসিং, এবং এখানে হ্যাঁ। বলছে যে সাস্টেনেবল মোডস অফ ট্রান্সপোর্ট এটার কথা বলছে, বা আদার মোডস এর কথা বলছে, আদার মোডস অফ মানে ট্রান্সপোর্ট ফোকাস অথবা, করতেছে মূলত প্রাইসিং আর হচ্ছে আদার ট্রান্সপোর্টের উপরে। হ্যাঁ। তো এখন আমরা এটা দিয়ে খুঁজে বের করি। আচ্ছা, চার্জিং চার ফর নাম্বার রোডস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। চার্জিং মানে প্রাইসিং একই, এটা হবে না। হ্যাঁ। ইমপ্রুভ এর কথা বলে না, ইমপ্রুভিং পাই নাই আমরা। আমরা এখানে দেখি 6 নাম্বারটা, 4 নাম্বারটা টেকিং অল দা নেসেসারি স্টেপস টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, এটা হবে এটাও তো না। হতে পারে। না, কেন? এটা হবে না। ট্রান্সপোর্ট এই যে প্যাটার্ন চেঞ্জ করতে বলছিল, মেথড নেসেসারি নিয়ে স্টেপস আমরা পাই নাই, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা কিছু আমরা পাইনি। স্টেপ যদি নিত ইনিশিয়েটিভ নিলে আমরা নিতাম এটা। এসকেলেটিং রেল ট্রান্সপোর্ট, এটা হবে না। দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে পাই নাই আমরা। প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক, এটা হবে। এরপর এটা হবে, এই যে রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন। এই যে অ্যালোন আমরা পাচ্ছি যে solely বলছে না through pricing। solely, হ্যাঁ solely বলছে না ওই জন্য। এখন মানে দেখেন একটা আপনি নিয়ে কনফিউশন focus করছি। কোথায় পাচ্ছেন, চার্জিং এবং চার্জিং হ্যাঁ দুই জায়গায় চার্জের কথা বলছে, তো আমরা এটা পাচ্ছি, আমরা এটা নিয়ে নেই। হ্যাঁ, আমরা এটা তখন answer দিয়ে বুঝতে দিই। হবে হচ্ছে যে পজিটিভলি বলছে নাকি নেগেটিভলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই, এভাবে করলে হবে। তো আমরা এখন এইচে যাই। এইচে কি বলে দেখি। The second approach also concentrates on road transport pricing but is accompanied by measures to increase the efficiency of the other modes, better quality of service, logistics and technology। তার মানে ওরা প্রাইসিং এ ফোকাস করতেছে, বাট ওরা আদার টাইপস অফ মোডস যেগুলো, এগুলাতেও ফোকাস করতেছে। তার মানে আমরা এখানে যে আরেকটা অপশন পাচ্ছিলাম এটাই হবে, যে চার্জিং ফর রোডস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। চার্জিং তো আমরা পাচ্ছি, প্রাইসিং, এটা হবে অ্যান্সার। আমরা আরেকটু দেখি, এখানে দেখেন, এখানে ওরা প্রাইসিং এ ফোকাস করতেছে, বাট ওরা আদার মোডস যেমন বেটার কোয়ালিটি অফ সার্ভিস, লজিস্টিক এবং টেকনোলজি এগুলোর উপর ফোকাস করতেছে। লাস্টে যদি আমরা পড়ি, ইট ইজ দেয়ারফর নট এনাফ টু গ্যারান্টি দ্য নেসেসারি শিফট অফ দ্য ব্যালেন্স। তার মানে এখান থেকে তেমন কোনো সলিড বা ভ্যালিড কোনো আইডিয়া পাচ্ছি না, শুধু আমরা এখানে প্রাইসিং এবং বেটার কোয়ালিটি অফ ট্রান্সপোর্ট এটার দিকে ফোকাস করে আমরা এখানে অপশন 2 নিতে পারি, চার্জিং ফর রোডস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। আমরা এটা মার্ক করে ফেলি, এটা আমরা নিয়ে নিচ্ছি। আমাদের অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, 2 নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের লাস্ট প্যারাগ্রাফ। দেখেন লাস্ট প্যারাগ্রাফটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে, কারণ লাস্ট প্যারাগ্রাফ হচ্ছে আমাদের কনক্লুশন। আমরা তাও দেখি, যেহেতু অপশন কমে আসছে আমাদের জন্য ডিফিকাল্ট হলেও এটা আমরা ইজিলি বের করতে পারবো। তো এখানে আমরা দেখি দ্য থার্ড অ্যাপ্রোচ হুইচ ইজ নট নিউ, নতুন কোনো কিছু না, এটা একটা অ্যাপ্রোচের কথা বলছে। comprises a series of measures ranging from pricing, revitalizing alternative modes of transport and হ্যাঁ, targeting, রিভিলাইজিং তো বলছে একটা জায়গায়, হ্যাঁ, এই ওয়ার্ডটাও ইউজ করছে। okay, তাহলে ওটা হতে alternative পারে। modes of transport and targeting investment in the In the trans-European network। Trans-European network. ইনভেস্টমেন্টের কথা বলছে, নতুন কোনো কিছু না, এটা পুরাতন একটা অ্যাপ্রোচ। লাস্টে যদি আমরা দেখি, but would achieve a marked break in the link between road transport growth and economic growth, okay, without pricing restrictions on the mobility of people and goods। তার মানে প্রাইসিং রেস্ট্রিকশনও দিবে না এবং এখানে ইনভেস্টমেন্টও করবে, এবং এটা নতুন কোনো অ্যাপ্রোচ না। তা আমরা এখান থেকে দেখি কোনটা হতে পারে। এখানে আমরা টেকিং অল দা স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, এটা একটা অপশন বাকি। এসকেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্টের একটা বাকি। র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, এটাও বাকি। প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক, কোনটা হবে? 4 অথবা 8 এর মধ্যে চিন্তা করেন কোনটা হয়, সরি 4 অথবা 9 এর মধ্যে। প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক এবং টেকিং Major road অল দা স্টেপস, অল তাহলে স্টেপস। 4 নাম্বারটা হওয়ার সম্ভাবনা বেশি না? তো আমরা একটু অনেকগুলো দেখি স্টেপের আবার কথা চেক বলছে। করে। ইনভেস্টমেন্টের কথা বলছে, ট্রান্স নেটওয়ার্ক, মানে ওরা হচ্ছে ইনভেস্টমেন্ট করবে নেটওয়ার্কটা বড়
করার জন্য, যাতে প্রাইসিং রেস্ট্রিকশন না থাকে এবং পিপল এবং গুডস এর মধ্যে কোনো ইস্যু না হয়। এবং এখানে এটাও বলছে যে ওরা একটা লিঙ্ক করবে বিটুইন রোড ট্রান্সপোর্ট গ্রোথ এবং ইকোনমিক গ্রোথ, দুইটার মধ্যে ওরা লিঙ্ক করবে। তার মানে আই থিংক এখানে প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক এটা হতে পারে, প্ল্যান করতেছে, ইনভেস্টমেন্ট করবে, বৃদ্ধি এটা করার হতে জন্য। পারে। হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধি করার জন্য এটা হওয়ার পসিবিলিটিস বেশি। আর যদি আমরা এটা দিতাম টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, চেঞ্জ করার, প্যাটার্ন ট্রান্সপোর্ট চেঞ্জ প্যাটার্ন চেঞ্জ করবে, করতেছে। হ্যাঁ প্যাটার্ন চেঞ্জ করে ফেলতেছে, মানে অন্য কিছু একটা নিয়ে আসবে। তো এখন এটা আমরা কেন দিতে পারবো না জানেন? চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন মানে হচ্ছে নতুন কোনো একটা কিছু নিয়ে আসা। এখানে ওরা শুরুতে বলে দিচ্ছে হুইচ ইজ নট নিউ, নতুন কোনো কিছু না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। থার্ড অ্যাপ্রোচ নতুন কোনো কিছু না, জাস্ট এটা ওরা বড় করবে, অল্টারনেটিভ রিভিটালাইজিং অল্টারনেটিভ এখানে হচ্ছে ইনভেস্ট করবে, এই টাইপের কথা বোঝাচ্ছে। তো আমরা এর জন্য এটা নিলাম না, আমরা হচ্ছে 9 নাম্বার নিয়ে নিচ্ছি। তো এখন আসবো হচ্ছে মেইন প্রবলেম, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের জন্য টাইটেল চুজ করা। তো যদি আপনি ইন্ট্রোডাকশনের জন্য টাইটেলটা শুরুতে চুজ করতেন, কি কি প্রবলেম ফেস করতেন এখন এটা আমরা একটু দেখি। যেহেতু আমাদের ইন্ট্রোডাকশনটা নর্মালি পড়তে গেলে দেখবেন যে অনেক ধরনের ওয়ার্ড, মানে আপনি বি থেকে আই পর্যন্ত যা পড়ে আসছেন সবকিছু টুকটাক কিছু কিছু এখানে পেয়ে যাবেন আপনি প্যারাগ্রাফ এতে। এর জন্য এটা কনফিউজিং। তো আমরা এখানে দেখি it is difficult to conceive of vigorous economic growth without an efficient transport system, although modern information technologies can reduce the demand for physical transport by facilitating telenetworking and teleservices. টেলিনেটওয়ার্কিং এবং টেলিসার্ভিস আমরা পাচ্ছি, কিন্তু ভ্যালিড কোনো ইনফরমেশন আমরা এখান থেকে পাই নাই। ভিগোরাস ইকোনমিক গ্রোথ, এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, এখানে এটা পাচ্ছি। আমরা আরেকটু নিচে যাই, দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউয়াস টু ইনক্রিজ, দেয়ার আর টু কি ফ্যাক্টর, সেকেন্ড টু কি ফ্যাক্টর কথা বলছে, behind this trend for passenger transport, the determining factor is the spectacular growth in car use. আচ্ছা, কার ইউজের কথা বলছে। The number of cars on European Union roads saw an increase of 3 million cars each year from 1990 to 2010. তার মানে কার ইউজ বেড়ে যাচ্ছে, 3 মিলিয়ন কার প্রতি বছর বাড়তেছে। And in the next decade the EU will see a further substantial increase in its fleet. তার মানে এখানে কার ইউজ ইনক্রিজ হচ্ছে এটার কথা বলতেছে কনক্লুশন। ইন্ট্রোতে তেমন কিছু বলে নাই। তো আমরা দেখি কি হবে এটা। এখানে দ্য এসকেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট, এটা আগে বাদ দিয়ে দেই, বাদ যাবে এটা। The rapid growth of private transport. আর হচ্ছে এখানে এটা বাকি, টেকিং অল দ্য স্টেপস, বাকি সব নিয়ে নিছি আমরা। তো এটা হওয়ার পসিবিলিটিস বেশি। হ্যাঁ, কারণ ওখানে কোনো স্টেপের কথা বলে নাই। ওকে, দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, এটা আমরা নিয়ে নিতে পারি অ্যান্সার হিসেবে। তো এভাবে হচ্ছে চাইলে করা যায়। ইন্ট্রোডাকশনটা হচ্ছে পরে ইয়া করব, ইন্ট্রোডাকশনটা সবার পরে পড়বেন, কারণ ইন্ট্রোডাকশনটা কনফিউজিং অনেক, প্লাস অনেক টাইম নিয়ে নিবে। আর যদি আপনি ইন্ট্রো করতে যান তাহলে আপনি যদি টাইটেল খুঁজে না পান তখন এটা আপনার জন্য নেগেটিভ একটা ভাইব তৈরি করবে, এবং পরবর্তীগুলো আপনি করতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন, বা আপনার মনে হবে যে না করতেছি কিন্তু হচ্ছে না, বা কনফিউজড হয়ে যাচ্ছে, বা শিওর হচ্ছে না, এই টাইপের সিনারিও চলে আসতে পারে। তো আমাদের পদ্ধতিটা হচ্ছে আমরা অলওয়েজ প্যারাগ্রাফ এ বাদ দিয়ে দিব, প্যারাগ্রাফ বি থেকে শুরু করব, আর প্রত্যেকবারই হচ্ছে আমরা ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স পড়বো। যেটাতে আমরা ফার্স্ট এবং লাস্ট সেন্টেন্স পড়ে বুঝতে না পারবো সেটাতে হচ্ছে আমরা ট্রাই করব মাঝখানে কিছু জিনিস পড়ার জন্য, তাহলে আমরা ইজিলি খুঁজে পাবো। আর এই সেম কোশ্চেন প্যাটার্ন দিয়ে আপনি যদি পরবর্তী কোশ্চেন গুলো দেখেন ওইগুলো আরো ইজি। যেমন আমরা এখানে তো 21 পর্যন্ত আমরা পাচ্ছি লিস্ট অফ হেডিংস, আমরা যদি পরের কোশ্চেন প্যাটার্নে যাই দেখবেন আপনি সব পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি অনেক কিছু কমন পাবেন। যেমন আমরা যদি এটা দেখি, দেখেন কার্স আর প্রহিবিটেডলি এক্সপেন্সিভ ইন সাম ইউএস ক্যান্ডিডেট কান্ট্রিজ, কারের কথা বলতেছে। এখানে দেখেন কার্বন ডাইঅক্সাইড এমিশন কোন জায়গা থেকে সেটা আপনি জানেন, হ্যাঁ, বাই যেখান দ্য থেকে এন্ড আসছে অফ হ্যাঁ, এই যে 739 বিলিয়ন, 1113 বিলিয়ন, এই যে এখান থেকে দেখেন 739 বিলিয়ন টনস।
বুঝতে পাচ্ছি পারছি। আমরা। গথেনবার্গ আগের ইউরোপিয়ান থেকে একটা কাউন্সিল, ধারণা চলে আসবে। হ্যাঁ 30 ইয়ার্স এগো গথেনবার্গ ইউরোপিয়ান, আমরা এটা পাইছিলাম 30 বছর টাইম লাগবে, আইডিয়ালি টেক 30 ইয়ার্স, হুম, 30 ইয়ার্স এগো এই টাইপের আমরা পাচ্ছি। ট্রু হবে এটা। এরপর to reduce production cost, some industries have been moved close to their relevant consumers. Relevant এটা খুঁজে পেতে consumer। একটু কষ্ট হতে পারে, খুঁজে পাবেন, হ্যাঁ, সমস্যা নাই। বাকিগুলো কিন্তু আপনার জন্য হেল্প করবে, সকল কোশ্চেন প্যাটার্ন একটা একটাকে হেল্প করে, এটা হচ্ছে বুঝতে সুবিধা। পারছি। তো ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স করলে কিন্তু স্পেসিফিক একটা ছোট প্যারাগ্রাফের মধ্যে কি থাকতে পারে ওটা আমরা বুঝতে পারি। কারণ আপনি প্রথম সেন্টেন্সে যেটা পাচ্ছেন যে গুডস ট্রান্সপোর্ট একটা কনসার্নের ব্যাপার, পুরোটার মধ্যে দেখবেন যে এটা নিয়ে বলবে, ডেসক্রাইব করবে এটাই। সেম ভাবে আমরা যদি এখানে দেখি নতুন একটা ইম্পারেটিভ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, মাঝখানে পুরোটা এটা নিয়ে বলবে। এবং আমরা যদি এখানে আসি, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে বলছে, কার্বন ডাইঅক্সাইড এমিশন, পুরোটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড এমিশন নিয়ে বলছে। এইভাবে সবগুলো প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফে যা দেওয়া, ফার্স্ট লাইনে যা দেবে, লাস্ট লাইন পর্যন্ত এই জিনিসটাই ওরা ডেসক্রাইব করবে। খুবই কমনলি এটা ওরা করে। তো এর জন্য এগুলা নিয়ে কনফিউজ হওয়া যাবে না, একটু মনোযোগ দিয়ে সলভ করলে ইজিলি সলভ করতে পারবেন, খুবই ইজি, এগুলা ডিফিকাল্ট না।